হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন সিঙ্গাপুরে থাকার পরে আমরা যাব প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম লঙ্কাবিতে। লঙ্কাবিতে কোথায় গিয়েছি, কি কি দেখেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। আর ভিডিওর সাথে সাথে থাকছে আমার ছোটোখাটো কিছু ইনফরমেশন যেগুলো আমি জেনেছি, বুঝেছি, সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। আসলে খাতা কলমে লিখে রাখিনি, বা ট্রাভেল ব্লগাররা যেভাবে সুন্দর করে বলে ওভাবে হয়তো বলতে পারবো না। তারপরেও আমার অভিজ্ঞতা, ভালো লাগা মন্দ লাগাগুলোই শেয়ার করছি আজকের ভিডিওতে। সিঙ্গেল লাইফ এবং মা হওয়ার পরে লাইফটা কিন্তু দু রকমের। বাচ্চাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ, তাদের খাওয়া দাওয়া সব কিছু চিন্তা করেই এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হই। সিঙ্গাপুর থেকে লঙ্কাবি যাওয়াটা আমার কাছে আলহামদুলিল্লাহ অত অসুবিধার মনে হয়নি, কারণ আমরা প্লেনে গিয়েছিলাম। চাইলে অনেকেই বাই রোডেও লঙ্কাবিতে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আমি হয়তো ভালোভাবে বলতে পারবো না। আমি বাই এয়ারে গিয়েছি। বাই এয়ারে কত টাকা লাগলো, কত সময় লাগলো, এগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা রওনা দিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর যেতে যেতে তোমাদেরকে সিঙ্গাপুরের সৌন্দর্যটা দেখিয়ে দিয়েছি। আর আমি এর আগের দুটো ভিডিওতেও সিঙ্গাপুরের সৌন্দর্য, সিঙ্গাপুর সম্পর্কে বলার টুকটাক চেষ্টা করেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি শহর। ওদের আইন কিন্তু অনেক কড়াকড়ি, উল্টাপাল্টা আইন বিরোধী কোনো কাজ করলেই পুলিশ এসে হাজির হয়ে যাবে। সো এই জন্যই হয়তো এই দেশের মানুষজন খুব সুন্দর করে তাদের আইনগুলো ফলো করে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। দেখো এয়ারপোর্টটা কত সুন্দর, একদম চোখ ধাঁধানো। আমি আনায়াকে নিয়ে একটু একটু করে হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। আসলে বেবিটাকে নিয়ে ভিডিও করাটা আমার জন্য যে কত কঠিন ছিল কয়েকটা ভিডিওতে হয়তো বলি, তোমরা তারপরও চেষ্টা করেছি সুন্দর কোনো জিনিস দেখলে সুন্দর কিছু যেন মিস না হয়ে যায়, তোমাদের সাথে যেন টুকটাক সব কিছু শেয়ার করতে পারি যেগুলো আমি দেখেছি, জেনেছি, শুনেছি। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই জোরদার। তাদের চোখ ফাঁকি দিয়ে তুমি চলে যাবা এরকমটা হতেই পারবে না। আমার কাছে পানির বোতল ছিল, সেই পানির বোতল বাচ্চা দেখে ওরা ফিরিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আমার সাথে বেবি আছে, তা না হলে পানির বোতলটা ওরা রেখে দেয়। আর আমাদের সাথে আরও কয়েকটা বাঙালি ফ্যামিলি ছিল। তো আশেপাশে দেখলাম অনেক পারফিউমের দোকান, চকলেটের দোকান, সেগুলো দেখে দেখে এগোচ্ছি। এখানে সব থেকে ভালো বিষয় হচ্ছে ওরা যখনই দেখে ফ্যামিলি বা বাচ্চা আছে 2 বছরের কম, 2 বছরের ঊর্ধ্বে, যাদের সাথেই বাচ্চা আছে তাদেরকেই ওরা আলাদা করে প্রায়োরিটি দেয় এবং ওদেরকে একদম আলাদা লাইনে দাঁড় করায়, যাতে ফ্যামিলিগুলো তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে। আর যারা যারা অসুস্থ আছে বা যাদের কোনো রকমের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও তারা খুব সজাগ দৃষ্টি রাখে। তো এখানে প্রত্যেকটা জায়গায় দেখেছি শিশু সুলভ একটা পরিবেশ আছে, বয়স্কদের জন্য একটা পরিবেশ আছে, আপনি স্ট্রলার নিয়ে হেঁটে যাওয়ার একটা পরিবেশ আছে। প্রত্যেকটা জিনিস খুব ইজি, মানে আপনি কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এরকম না, আপনি বসতে পারবেন, রিল্যাক্স করতে পারবেন। এই যে এই জায়গাটায় আমরা বসে আছি, এখানে কিন্তু সব বড় ছোট সবাই বসতে পারবে। এখানে মুভি চলছে, বসে বসে এয়ারপোর্টে ওরা সবাই মুভি দেখছে। তো সব জায়গাতেই আপনি এনজয় করতে পারবেন। আপনার মনে হবে না আপনি বোর হচ্ছেন, আপনার খারাপ লাগবে, এরকম না। খাওয়ার ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে এবং সব জায়গায় সুব্যবস্থা। ব্যবস্থা একটা জিনিস আর সুব্যবস্থা আর একটা জিনিস। সব জায়গায় আপনি সুব্যবস্থা পাবেন। তোমাদের ভাইয়ের কাছে আনায়াকে দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। অলরেডি আমরা প্লেনে উঠে গিয়েছি। আমরা লঙ্কাবিতে যে প্লেনে গিয়েছি সেটা হচ্ছে এয়ার এশিয়া। এখানে টাইম লেগেছে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতন। আর ভালো ছিল, প্লেনের জার্নিটা বেশ ভালো ছিল। 1 ঘন্টা 30 মিনিট পরে আমরা চলে এসেছি এবং এসে একটা হোটেলে উঠেছি। তবে এই হোটেলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পরিবেশটা সুন্দর থাকলেও ভিতরের সার্ভিসটা ওদের ভালো ছিল না। আমরা বলেও এসেছিলাম, বেশ পুরনো ছিল হোটেলটা, ওদের ওখানে সার্ভিস সম্পর্কে একটু কমপ্লেন করে এসেছি। আর এই যে গাড়িটা দেখছো সেটা কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে নিয়েছি। আমরা এয়ারপোর্ট থেকে নেমেই লঙ্কাবিতে ঘোরার উদ্দেশ্যে একটা গাড়ি ভাড়া করেছিলাম, যেটা বাংলাদেশি টাকায় খরচ পড়েছিল মোটামুটি 20,000 টাকার মতন। আমাদের গাড়িটা কিন্তু বেশ বড় ছিল, কারণ আমরা দুটো ফ্যামিলি ছিলাম, একজনের সাথে 3টা বাচ্চা, আমাদের সাথে 2টো বাচ্চা। সো অনেক বড় একটা ফ্যামিলি ছিল। সেই অনুযায়ী আমাদের গাড়ির ভাড়াটা মোটামুটি রিজনেবলি মনে হয়েছে। তোমার ভাইয়াই গাড়ি ড্রাইভ করেছে এবং গাড়িটা থাকার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা কেবল কার বা লঙ্কাবি, সমুদ্রে সব জায়গায় যেতে পেরেছি অনায়াসেই। আর তোমরা চাইলে ছোট গাড়িও নিতে পারো। ছোট গাড়ি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভাড়াটা অনেকটাই কম হবে।
মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে নামার পরই লংকাবি এয়ারপোর্টেই কিন্তু সামনেই অনেকগুলো গাড়ি আছে, তাদের সাথে অবশ্যই বার্গেনিং করে তারপরে গাড়ি ভাড়া নিতে হবে। আর গাড়ি ভাড়া নেওয়ার আগে গাড়িটা দেখে নিতে হবে। আর এখানে নাকি গাড়ি ভাড়া দেওয়ার আগে গাড়ি না দেখে নিলে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে পারো, এবং গাড়িটা নেওয়ার আগে পুরো গাড়িটার একটা ভিডিও করে নিতে পারো। আমাদের যেটা হয়েছিল, গাড়িটা নেওয়ার পরে একটা দাগ করে ফেলেছিল তোমার ভাইয়া, সেটার জন্য কিন্তু বেশ অনেকটা টাকা গুনতে হয়েছে। তো অনেক সময় এমনও হতে পারে দাগ তোমাদের মাধ্যমে হলো না, কিন্তু ওরা কোনো কমপ্লেন করতে পারে তোমাদের নামে, বা এর জন্যই নিজেদের সতর্ক থাকার জন্যই ভিডিওটা করে নিলে তোমাদের জন্যও ভালো, তাদের জন্যও ভালো। 99টি দ্বীপ নিয়ে গড়া এই দ্বীপের নাম হচ্ছে লংকাবি। কুয়ালালামপুর থেকে লংকাবি শহর কিন্তু 415 কিলোমিটার দূরে, তার মানে বেশ দূরে অবস্থিত। এই ঈগলটা কিন্তু অনেক বড়, দেখতে অনেক সুন্দর। এখানে আমরা বেশ অনেকটা সময় পার করেছি। আর নিচ থেকে উপরে ঈগলের দৃশ্যটা দেখো কীরকম লাগছে, মনে হচ্ছে ঈগলটা একদম এখনই আকাশে উড়ে চলে যাবে। কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের কোন কোন জায়গায় যাবেন, কতটা সময় লাগবে, কত টাকা ব্যয় হবে, খরচপাতি সব কিছু জেনে বুঝে তারপরে কিন্তু আপনারা প্লেনের টিকিটটি কাটবেন। তা না হলে অনেক ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন। আর একজনের কাছে না, আমি বলবো অনেকজনের কাছে জিজ্ঞেস করে যে কোনো একটা ডিসিশন নেবেন। আমার লংকাবিতে বেশ ভালোই লেগেছে, সমুদ্র চারপাশ সব কিছু দেখতে অনেক ভালো লেগেছে। আমরা যখন লংকাবি থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাব তখন আর বাই এয়ারে যাইনি, আমরা বাই রোডে গিয়েছিলাম। সেটার এক তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আমি এই ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করব, কারণ খারাপ অভিজ্ঞতার ভিডিওগুলো তো ধারণ করতে পারিনি, কারণ ওই সময় মুড ভালো থাকে না, মন ভালো থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। আমরা যখন লংকাবি ঘুরে এই সুন্দর শহরটি বা দ্বীপটি দেখার পরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, ঠিক তখনই আমাদের রবিবার থাকার কারণে আমরা অনেক জ্যামে পড়েছি। আর বাসের টিকিট আগে থেকে না করার কারণে অনেক বিড়ম্বনায় পড়েছি, কোনো বাস পাচ্ছিলাম না। সন্ধ্যা 7টার বাস আমি পেয়েছিলাম রাত 1:30টার সময় জ্যামের কারণে। তাহলে বুঝতেই পারো দুটো বাচ্চা নিয়ে কি ধরনের প্রবলেম ফেস করেছি। তারপরও আমি সাথে থাকা পিছনের ব্যাগটাতে ওদের খাবার, ওদের প্রয়োজনীয় জিনিসপত্র আমার কষ্ট হলেও আমি নিয়ে রাখি, যাতে ওদের কোনো ধরনের কোনো কষ্ট না হয়। ছোট বাচ্চারা কারণ ছাড়াই দেখা যায় বমি করে দেয়, অসুস্থ হয়ে যায়, তো এর জন্য কিন্তু সবসময় সচেতন থাকতে হবে। আমি একটা পলি ব্যাগ এবং সাথে একটা বক্স রেখে দিই যাতে ওদের কোনো প্রবলেম না হয়। আর ওয়েট টিস্যু কাপড় এগুলো তো থাকেই। এই যে দেখো, বাংলাদেশের কক্সবাজারের মতোই দেখতে দ্বীপটা। কক্সবাজারের সাথে এই দ্বীপের পার্থক্য হচ্ছে লংকাবি এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, আর আমরা এলোমেলো আর নোংরা করে রাখি। সত্যি আমাদের বাংলাদেশ এত বড় একটা সমুদ্রের অধিকারী হয়েও পর্যটনের ক্ষেত্রে আমরা তেমন কোনো মনোযোগ দিতে পারছি না। ইনশাল্লাহ আমাদের চেষ্টায় অনেক কিছুই পরিবর্তন হতে পারে, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। সুন্দর একটি জায়গা শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।